গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে অন্যের মতের প্রতি সম্মান দেওয়া, সংবেদনশীল হওয়া। আমাদের দেশে গণতন্ত্র কখনোই, কিন্তু গণতন্ত্র যেটা আমরা বুঝি সেটা কিন্তু এই দেশে গণতান্ত্রিক কিছু সময় জানালা দিয়ে উকি ঝুঁকি মেরেছে। এক, দুই হচ্ছে আরেকটা আছে, আমি আবার ঘুরে যাব, এখানে দুইজন রাজনৈতিক নেতাও আছে। আমাদের দেশে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত 11 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। এই 12 প্রকার জাতি তৈরি করা হয়, 12 প্রকার মনের জাতি। এই মাস্টার্স পর্যন্ত কোনো ন্যাশনাল ইস্যুতে এই জন্য আমরা এক হতে পারি না, এটা। আর রাজনৈতিক দলের ধরেন আদর্শ প্রায় 80 থেকে 100টা রাজনৈতিক দল আছে, তাদের আদর্শের পার্থক্য আছে। এতগুলো সমন্বয় করে এক করা, অন্তত পক্ষে জাতীয় ইস্যুতে এক হোক, এটা আমরা চাই। গণতন্ত্রের জন্য এক হোক, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এক হোক, মানবিক বাংলাদেশের জন্য এক হোক, এটা আমরা চাই। কিন্তু জাতি, আমি ধরেন ভারতে আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেল, পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আড়াল করে রাখছে এখন, মানে তাকে শেল্টার দিয়ে রাখছে। কত ঐক্য তাদের ভিতরে, অথচ মোদি আর কংগ্রেসের কত পার্থক্য রাজনীতিতে। কিন্তু তারা শেখ হাসিনাকে প্রোটেকশন তাদের দিতে হবে, পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তারা এই তাদেরকে অল পার্টি নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে করছে। বাংলাদেশে এটা হতে পারবে না। এই জন্য আমি বলছি যে আমাদের যে ঐক্যটা আছে, এটা অনৈক্য যেটুকু আছে, এটা শিক্ষা ব্যবস্থার কারণে, রাজনৈতিক দলের মতাদর্শ। ধরেন এখন প্রিন্স ভাই আছে, এখানে মান্না ভাই আছে, আবার জামাত ইসলাম আছে। আমি তো এই বলয়ে যে 3টা শ্রেণী আছে রাজনীতির, মেজর 3টে, মানে আমি বলবো মেজর 3টে চিন্তার রাজনীতি আছে। মেজর একটা বাম, একটা মধ্যপন্থী, একটা ইসলামিক পন্থী। তো এখানে ঐক্য আনা তো কঠিন, কিন্তু অন্তত পক্ষে আমার বক্তব্য হলো যে মোদি যদি একটা এক্সট্রিম হিন্দুত্ববাদী, সে যদি কংগ্রেসের সাথে নির্বাচন করতে পারে, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, আমরা কেন পারবো না? আমরা ওই ঐক্যটা চাই। তো এই জন্য আমি বলছি যে এখন যে পরিস্থিতি, সামনে নির্বাচন, এখন আমার বক্তব্য হচ্ছে যে ছাত্রদেরকে কিন্তু বিএনপির সমালোচনা করতে দেখি, কিন্তু কারো মুখ থেকে আমি কিন্তু এ পর্যন্ত জামাতের সমালোচনা করতে দেখি নাই। এখানে সমস্যা কিন্তু এখানে। আপনার সমালোচনা করলে সবার করেন, সব রাজনীতি খারাপ, মুখের সময় বলতেছেন 57-53 বছরে রাজনীতিবিদরা কিছু পারে নাই, সমালোচনা করার সময় এক দলকে করতেছেন। এখানে কিন্তু বিভক্তি আসে, যার ফলে আপনি দেখেন যে এই যে ধরেন এখন যে সংস্কারের কথা বলছে, আমি বলছি প্রথমে কোটা সংস্কার, এই সংস্কারের শেষ পর্যন্ত কোথাও কিন্তু সংস্কার কথাটা ছিল না। সংস্কার কথাটা তৈরি হয়েছে কারণ এটা আকাঙ্ক্ষা যে দেশটা এভাবে চলে না, রাজনীতিটা এভাবে চলে না, এলে বারবার জীবন দিতে হবে। এটা হলো জন আকাঙ্ক্ষার থেকে তৈরি হয়েছে। এটা কিন্তু ছাত্রদের কোনো জায়গায়, কোনো দাবিতে, কোনো জায়গায় রাষ্ট্র কাঠামো সংস্কার এই দাবি কোথাও ছিল না, কারোরই ছিল না। কিন্তু এটা আপনি একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন এই সংস্কারে ধরেন যদি এই সরকার সংস্কার নিয়ে যেভাবে ডিলে ডালা করতেছে, ধরেন কালকেও প্রেস সেক্রেটারি তো মুখপাত্র সরকারের, সে বলছে যে এই সরকার অরাজনৈতিক সরকার না, ভয়ঙ্কর জনবাদী। আসলে মানবিক কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে 5ই আগস্ট সকালবেলাও কিন্তু অনেকে ধারণা করতে পারেনি কিংবা ধারণা করেনি যে শেখ হাসিনা দুপুরের মধ্যে পালিয়ে যাবে। হ্যাঁ, ফলে এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে, আমি অস্বীকার করছি না, আমিও তো এই সংস্কারের সমর্থন করি, কিন্তু সমর্থন নিয়ে যদি আপনি ঢিলা ঢালা এর ভিতরে যদি ক্লিয়ার কোনো ধারণা না পাই, অর্থাৎ সংস্কার নিয়ে কোনো খেলা আছে কিনা এই সন্দেহ যদি তখন ঢোকে, তখন তো আমি মনে করি ডালমে কুচকালা হয়। আজিজ ভাই প্রেস সেক্রেটারি সরকারের মুখপাত্র না, কিন্তু তাকে নাকি মুখপাত্র, তাকে নাকি আমি জানি না, প্রধান উপদেষ্টার মুখপাত্র, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি উনি, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ইজ সার্ভেন্ট অফ দি রিপাবলিক। রিপাবলিকের নাম যাইটাই হোক, কিন্তু বাংলাদেশের গণকর্মচারী উনি না। শহীদ ভাই তিনি নিজে বলেছেন তিনি প্রধান উপদেষ্টা, তাকে তার পক্ষে বলতে বলছে, সুতরাং আমাদের মেনে নিতে হবে। এবং তিনিই বলছেন যে এটা গণঅভ্যুত্থানের সরকার, এটা
অরাজনৈতিক না, সরকার না, তিনি বলেছেন। তার মানে এই প্রশ্ন হলো যে আমি এই জায়গায় বলতেছি, যেহেতু তিনি ছাত্রদের দিয়ে পার্টি গঠন করছেন বলছে, সুতরাং তিনি পার্টি ছাত্রদের রাজনৈতিক সংগঠনের লোক, পরিষ্কার উনি পক্ষ, এখন উনি নিরপেক্ষ না। সুতরাং বিএনপি দাবি করেছে নিরপেক্ষ যদি সরকার না হয় তাহলে তো নির্বাচন নিরপেক্ষ হবে না, কারণ ইলেকশন কমিশন বলছে যে আজকেও বলছে নির্বাচন কমিশন পক্ষ থেকে যে প্রধান উপদেষ্টা বলছে অল্প সংস্কার হলে ডিসেম্বর, না হলে পরের জুন, আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। তার মানে হচ্ছে ওই আগের ইলেকশন কমিশনের মতো সরকার যা করে দিব এই রেজাল্ট দিয়ে দিবে, ব্যাপারটা তো ওরকম। তাহলে এদিকে সুপ্রিম কোর্টে অলরেডি তত্ত্বাবধায়ক সরকার এটা হয়ে গেছে, তো তত্ত্বাবধায়ক সরকার করে দিলে সমস্যা কি, নির্বাচন করুক। আর প্রধান উপদেষ্টা বলেই দিছে যে যতটুকু সংস্কার হয় ততটুকু, হ্যাঁ আমিও চাই, যে কারণ এই সরকার দেশ তো চালাতে পারছে না, দেশ চালানোর জন্য যতগুলো সেক্টর আছে একটি সরকারের নিয়ন্ত্রণে নাই, একটি সেক্টরের নিয়ন্ত্রণে নাই। সুতরাং ইমিডিয়েটলি ইলেকশন দিয়ে আপনার সরকার নির্বাচনটা রাজনীতিবিদদের হাতে দিয়ে দেওয়া উচিত। কারণ আমি শেষ কথাটা বলছি, বিএনপি 31 দফা দিছে, সেখানে প্রায় 60টা রাজনৈতিক দলের ওপিনিয়ন দিচ্ছে, তো সেটাকে বেসলাইন নিয়ে আলোচনা করলেই তো হইতো, সর্বদলীয়। তো তাহলে আপনি এটা থুয়ে নিজেরা কমিশন করে কেউ আমেরিকান কেউ ব্রিটেনের লোক দিয়ে করতেছেন। আরে সে তো ব্রিটেনের আমেরিকার সিটিজেন, সে তো আমেরিকান ওথ নিয়েছে, সে বাংলাদেশের সংবিধান সংস্কার করে কি করে?